তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম শুভম ঘোষ ব্লগসের ভাইফোঁটা সিরিজের পার্ট 2-এ। তো আজকে কিন্তু আমরা মামার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাব বলে। আর পাশে আমার বোন আছে দেখতে পাচ্ছ, আর পিছনে আছে মাসি আছে আর মা আছে। আমরা এখন দক্ষিণেশ্বরে যাচ্ছি ভাই। একদম আজ 15 বছর আমরা আজকের দিনে বাড়ি চলে যাই, বাট আজকে আমরা এবছর করেছি, তো আমি কলেজ ছুটি, আমার কলেজ ছুটি, তো আমরা যাচ্ছি তারপরে কী হয়। তো দেখো, এটা হচ্ছে দিল্লি রোডের ওভারব্রিজ দেখতে পাচ্ছ। এই দিল্লি রোড থেকে কিন্তু আমরা এখন বাস ধরবো দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। তো বাস স্ট্যান্ডে কিন্তু আমরা এসে গেছি, আর এই হচ্ছে দিল্লি রোডের ব্রিজ, দেখে নাও তোমরা। তো যেহেতু মামার বাড়িতে আছি তাই আমরা আজকে বাসে করে যাব, কারণ এখান থেকে কিন্তু বাসে করে অনেকটাই সুবিধা দিল্লি রোড থেকে। তো দেখে নাও বন্ধুরা, আমরা কিন্তু এখন বাসে উঠে পড়েছি, আর আমি দাঁড়িয়ে আছি, কিন্তু বাসের মধ্যে সিট পাইনি এখনো পর্যন্ত। অবশেষে কিন্তু বসার সিট পেয়ে গেছি। সিট পেয়েই তোমাদেরকে ভিউটা আমি একটু দেখাচ্ছি, দেখে নাও কত সুন্দর লাগছে। দেখো মানে একদম ড্রাইভারের পিছন সিটেই বসে আছি, তাই জন্য ভালোভাবে ভিউটা আমি এনজয় করতে পারছি। দেখো হাইওয়েটা কত সুন্দর লাগছে, আর সিট পেয়ে গেছি বলে আরোই ভালো লাগছে। দেখো অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছেছি দক্ষিণেশ্বরের ব্রিজে। দেখে নাও ওই যে দক্ষিণেশ্বরের মন্দির, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দক্ষিণেশ্বর মন্দিরের কাছাকাছি কিন্তু এসেই গিয়েছি আমরা, বাসে করে আছি পুরো একদম ব্রিজের ধারে। তো ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমরা এসেছিলাম বিকালের টাইমে, বাস থেকে এখন কিন্তু নেমে পড়েছি। এবারে আমরা উঠবো স্কাই ওয়ালকে। তো স্কাই ওয়ালকে কিন্তু আমরা এখন উঠে পড়েছি। এবারে চলো স্কাই ওয়াল থেকে নিচে নেবে চলে এসেছি সোজা গঙ্গার ঘাটে। একদম গঙ্গার ঘাটে এসে আমি জেটিটা একটু তোমাদেরকে দেখাই, আর ব্রিজটা দেখো। আমরা এইসবে ওইখান দিয়ে আসছিলাম, ওই ব্রিজটা দিয়ে। এখন কিন্তু গঙ্গার ঘাটে এসে গেছি, দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। তো তোমরা তো জানোই গঙ্গার ঘাটে কিন্তু ভিড় থাকেই, কিন্তু বিকালের দিকে একটু বেশি ভিড় থাকে, কারণ ফাঁকা আর বিকালে এখানে ভালো হাওয়া দেয়, তো যার জন্য এখানে কিন্তু ভিড় লেগেই থাকে। তো দেখতে পাচ্ছ আমরা এখন গঙ্গার ঘাট থেকে সোজা উঠে গিয়েছি। সোজা উঠে যে শিব মন্দিরগুলো আমাদের সাইডে আছে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাবো এখন। তো চলো, সাইডে দেখতে পাচ্ছ মূর্তিগুলো রয়েছে, অনেক মনীষীদের মূর্তি রয়েছে এখানে। তো এখানে আসলে তোমরা ভালোভাবে ভিউটা এনজয় করতে পারবে, যতটাও না ভিডিও দেখে বুঝছো। তো এখন আমরা কোথায় যাব আমি জানি না, চলো দেখি। তো এটা দক্ষিণেশ্বরের কোন জায়গা তো তোমরা সবাই জানো, একদম গঙ্গার ঘাট থেকে উঠেই যে সামনে মন্দির যেখান দিয়ে পুজো দিতে যায় ঢোকে, তো সেই জায়গাটাই আমরা কিন্তু রয়েছে। আমাদের সামনে দেখতে পাচ্ছ হোটেল রয়েছে, আমি জুম করে একটু দেখালাম। এখানে কিন্তু ভিড় ছিল সেদিনকে, প্রচুর ভিড় ছিল। এখন আমরা চলে এসেছি ভালো জায়গায়, যাতে এখান থেকে ফটো তুললে মন্দিরটা দেখা যায়। তো আমি কিন্তু পাঞ্জাবি পরেই গিয়েছিলাম। চলো, এখানে একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটটাই কিন্তু আমরা এখন চলে এসেছি। তোমাদেরকে দেখাই একটু ঘুরিয়ে কী কী জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে। কিন্তু তোমরা ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে খাবার জিনিস সব পেয়ে যাবে এই মার্কেটটায় ঢুকলে। মানে মেলা এখানে বসে আর কি। তো আর কি ঘুরতে ঘুরতে দেখো পুরো সন্ধে হয়ে গেছে, চারিদিকে কিন্তু আলো জ্বলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমরা এখনো পর্যন্ত ঘুরছি, যেহেতু দক্ষিণেশ্বর জায়গাটা কিন্তু ছোট না মনে হয়, কিন্তু অনেকটাই বড়। ঘুরলে তোমাদের ভালোভাবে ঘুরলে অনেকটাই সময় লাগবে। তো আপাতত কিন্তু আমরা এখনো ঘুরছি। এদিকে দেখতে পাচ্ছ আর একটা মার্কেট রয়েছে, মানে সমস্ত কিছু দোকান আছে আর কি বিক্রির। তো মন্দিরটা একটু তোমাদের ভালোভাবে দেখিয়ে দিই, কত সুন্দর লাগছে দেখো এই ধার থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা, খুবই সুন্দর দেখতে লাগছে। আর আশেপাশের এরিয়াটা দেখো, আমরা এইসব ওখানেই ছিলাম। এখন কিন্তু সব সন্ধে সন্ধে নেমে গেছে। আর আমাদের সামনে দেখে নাও একটা হোটেল রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু বাইরে এসে লস্যি নিয়ে নিয়েছিলাম, কারণ গরমকালে এর থেকে ভালো খাবার জিনিস আর হয় না। বোনও লস্যি নিয়ে নিয়েছিল, আর আমি এখন বসে আছি কিন্তু খাওয়া দাওয়া করার পর। এবার কিন্তু আমরা এখান থেকে বেরোবো। তো লস্যিটা কিন্তু অনেকটাই ভালো খেতে ছিল। চলো, লস্যি খাওয়ার পর আবার স্কাই ওয়ালকে উঠছি, দেখতে পাচ্ছ অটোমেটিক সিঁড়ি। এখানে কিন্তু ভিড় হয়েছিল। এখন কিন্তু আমি সিঁড়িতে উঠে পড়েছি অটোমেটিক, কিন্তু উপরে আমি উঠে যাচ্ছি। এই সিঁড়িতে আসার এই মজাটাই। আমরা কিন্তু এখন তো এখানে কিন্তু বোনকে কিছু ফটোশ্যুট করে দিচ্ছিলাম আমি। তো দেখে নাও বন্ধুরা, পুরো স্কাই ওয়াকটা আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। এখানে কিন্তু ফটোশ্যুট করে অনেকেই, খুব সুন্দর এটা জায়গা। চলো, এবার আমরা স্কাই ওয়াক থেকে নিচে নামবো। নিচে নেবে আবার যেরকমভাবে বাস ধরেছিলাম ওরকমভাবে বাস ধরবো, আর বাড়ি যাওয়ার সময় কী হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। তো নিচে নেমে গেছি, দেখে নাও এটা হচ্ছে তোমার স্কাই ওয়ালকে ওঠার সিঁড়ি। তো এখান দিয়ে আমরা বাস ধরবো। এখন দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় এখানে জাস্ট বাস ধরার জন্য। তো অবশেষে কিন্তু আমি বাস পেয়ে গেছি, আর এটা খুবই ভালো যে বাসে বসার সিটও পেয়ে গিয়েছি। তো বাস থেকে নেবেও পড়লাম, কারণ অনেকটা দূর না আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বর। তো দিল্লি রোডে নেবে কিন্তু আমরা এখন টিফিন কিনে নিয়েছি, যাতে সন্ধ্যেবেলা গিয়ে আমরা কিছু খেতে পারি। এটা হবে কিছুর একটা দেখা কি কিনলি। তো এটা যে এখন আমরা টিফিন করবো। এখন আমরা দক্ষিণেশ্বর থেকে কিন্তু বাড়ির দিকে ফিরছি। মানে এসেই গেছি মামার বাড়িতে। তো চলো গিয়ে কী হয় শেয়ার করছি। তো মামার বাড়িতে এসে কিন্তু আমরা কুরকুরে নিয়ে বসে পড়েছি, কুরকুরে আর লজেন্স নিয়ে। তো কুরকুরে খাবো। এখানে আমার সাথে কিন্তু রাহি আছে, মানে ছোটো বোন, আর টুস্কি আছে, মানে আমার বড় বোন আর কি। তো তিনজনে মিলে কিন্তু এখন আমরা কুরকুরে খাচ্ছি আর লজেন্স খাচ্ছি।
তো বোন কিন্তু এখানে আমাদের আগে খাওয়া শুরু করে দিয়েছে, সেটা নিয়ে কিন্তু ঝামেলা। তো দেখতে পাচ্ছ পরের দিনকে বোন কিন্তু এখানে সাজুগুজু করতে স্টার্ট করে দিয়েছে, কারণ ও কিন্তু বাড়ি চলে যাবে, আর বাড়ি চলে যাওয়া মানে যে অনেক 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 সাজতে হবে, তো ও সেটাই করছে, এখন সাজতে শুরু করে দিয়েছে। বাড়ি যাচ্ছি। বন্ধুরা দেখো বাড়ি চলে যাচ্ছে আজকে, কি আর বলবো, আমরাও কালকে বাড়ি চলে যাবো, আজকেও চলে যাচ্ছে, এখন সাজুগুজু করছে। তো আসার সময় যেমন আনন্দ হয়, যাওয়ার সময় সবাইকার মনও খারাপ হয়ে যায়। যাই হোক আবার দেখা হবে 1 বছর পর। তোর কিন্তু এখনো সাজা শেষ হয়নি, 1 ঘন্টা হয়ে গেছে, সবাই কিন্তু ওকে তাড়া দিচ্ছে, তাও সেজেই যাচ্ছে। বন্ধুরা দেখে নাও এখানে কিন্তু মাসি আর বোন বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে, তো আমরা সবাই মিলে বেরিয়েছি ওদেরকে ছাড়তে। তো বাইরে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। তোরা চলে যাওয়ার পর দেখো দিদা এখান থেকে কিন্তু উকি মারছে, দেখছে ওরা গেছে কি। তো যাই হোক আজকের ব্লগটা ছিল এই অবধি, আবার দেখো নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকবে, টাটা।